বৃহস্পতিবার ভোর রাত থেকে আবারও কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই 8 তারিখ অবধি টানা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে এবং উত্তরবঙ্গের টানা 6 দিন অবধি হলুদ সতর্কতা জারি করেছে। তার মধ্যে একদিন রয়েছে কমলা সতর্কতা। দেখুন, বৃহস্পতিবার ভোর 4টে থেকে বৃষ্টি আরম্ভ হবে, যার প্রভাব আমরা সরাসরি দেখতে পাবো আসানসোল, রানীগঞ্জ ঝিরিঝিরি বৃষ্টি, সোনামুখী, পশ্চিম বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, বিষ্ণুপুর, বাঁকুড়া, জয়পুর হালকা হালকা বৃষ্টি, খাতড়াতেও হালকা হালকা বৃষ্টি। তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, নলহাটি, রামপুরহাট, আহমেদপুর, দুবরাজপুর, গোকর্ণ, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, মুরারাই এবং জঙ্গিপুর এই দিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর অনেকটাই বৃষ্টি রয়েছে। আর শিলিগুড়িতে তেমন একটা প্রভাব নেই, কিন্তু এদিকে যদি আমরা উপকূলের দিকে আসি তাহলে উপকূলের হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, কেজুরি, মন্দারমণি, ভগবানপুর, সাবাং, ময়না, মহিষাদল, বালিচক, খড়গপুর, বাগনান, কলকাতার দক্ষিণ ভাগ, বজবজ এবং হাওড়ার কিছু জায়গা নিয়ে, এছাড়া এদিকে হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া, রানাঘাট, চাকদা, গেদে, বাগুলা, চাপড়া, মুরাগাছা অর্থাৎ নদিয়া এবং উত্তর 24 পরগনা নিয়েও অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে নাগেরপুর, পাবনা, শৈলকুপা, খুলনা, মাদারীপুর, বরিশাল সমেত উপকূলে কলাপাড়া, পাথরঘাটা, লালমোহন, চিটাগং, মহেশখালী, কুমিল্লা নিয়ে ত্রিপুরার ওপর দিয়ে নাগেরপুর এবং এদিকে মহাদেবপুর, বগুড়া, সিরিজবাড়িতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যে বুধবার 7 তারিখ হতে পারে। এটা হলো ভোরের কন্ডিশন 5টা, 4টে, 3টের সময়। কিন্তু আমরা যদি এখানে 6টা নাগাদ যাচ্ছি, 6টার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং সবার প্রথম ভারী বৃষ্টি হবে হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, রায়দিঘি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝাড়খালি, কুমিরমারি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা হবে। বাদবাকি দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম নিয়ে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর নিয়ে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে হাওড়া হয়ে যেমন হাওড়ার এদিকে মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, দাসঘরা, ধনিয়াখালী, তারকেশ্বর, তারপর হচ্ছে এদিকে আমরা একটু এগেলে আমরা দেখতে পাবো বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, গোর্ধাপি, চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, এখানে আবার নদিয়া ডিস্ট্রিক্টের নাগুরখাড়া, গাইঘাটা, বনগাঁ, হরিণঘাটা, কাঁচরাপাড়া, মাগুরা, চাকদা, রানাঘাট, বীরনগর, বাতকুল্লা, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, মুরাগাছা, চাপড়া, নগরদ্বীপ, কালীগঞ্জ, দেবগ্রাম, তেহট্ট এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে পান্ডুয়া, মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমানের কালনা, ভতার, মন্তেশ্বর, পূর্বাস্থলী, মাঙ্গালকোট, পাতুলি সমেত গোসকারা এদিকেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে আবারও দুর্গাপুর, বারজোড়া, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, ওখরা, শালতোরা, কাশীপুর, কুলতি, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর এদিকগুলিতে, রাজনগর, নালা, মহেশপুর এদিকগুলিতে মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে ভারী বৃষ্টি রয়েছে খড়গেরা, মাল্লারপুর, রামপুরহাট, শিকারিপাড়া, কাথুরকুন্ডি, দমকা এবং মাসলিয়া। এইদিকে আবারও বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, হরিহরপুর, জঙ্গিপুর, জিয়াগঞ্জ, ভগবানগোলা, মোরগেরা, মির্জাপুর, লালগোলা, মুরারাই, সুতি এদিকগুলোতে দুলিয়ান, ফারাক্কা হয়ে সুজাপুর, মালদা, হাবিবপুর এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে শামসি, দৌলতপুর, আহমেদপুর, হরিচন্দ্রপুর, মেনাপুর, মোহতাজপুর এদিকগুলোও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি সমেত বাদবাকি জেলাগুলিতে তেমন একটা বৃষ্টি নেই। এদিকে ঢাকা সমেত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে যেমন ফরিদপুর, নাগেরপুর, শৈলকুপা, যশোর, শ্যামনগর, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল, সেনবাগ এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরার দক্ষিণ ভাগে আমারপুর, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, বেলোনিয়া এখানে কিছুটা বৃষ্টি চলবে এবং বাদবাকি উত্তর ভাগে ত্রিপুরার বা উত্তর পূর্ব ভাগে তেমন কোনো প্রভাব থাকবে না। এদিকে চিটাগং, মহেশখালীতে অনেকটা বৃষ্টি থাকবে। এই হচ্ছে 7 তারিখে ভোরের কন্ডিশন, যেটা সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এরপর আমরা যদি সকালবেলা 8টার পর থেকে একটু যাই, 8টা, 9টা, 10টা সেই সময় কোনো বৃষ্টি না থাকলেও দুপুর 1টার পর থেকে কিন্তু ব্যাপক প্রভাব শুরু হয়ে যাবে গিয়ে এবং এই প্রভাব সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে। কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, ডানকুনি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চন্দননগর, হাবড়া, নাগুরখাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, রানাঘাট, চাকদা, বীরনগর এদিকগুলিতে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোসাবা, দয়াপুর, বাসন্তী, দক্ষিণ বারাসাত, চাঁদখালি, পিয়ালি, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে একটু আমরা পশ্চিম দিকে গেলে দেখতে পাবো তমলুক, কোলাঘাট, শ্যামপুর, আমতা, বজবজ, পাঁশকুড়া, বালি, পিংলা, সাবাং, ময়না, ভগবানপুর, নন্দীগ্রাম, কেজুরি, কন্থাই, কাটি, জনপুত, চালখোলা, রামনগর, তারপর হচ্ছে
এখানে রামনগর সঙ্গে কাকুরাদা, দীঘা, বাতাগং, মোহনপুর, দাঁতন, বেলদা এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে পিংলা, বালিচক, বালি, খড়গপুর, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম হয়ে চাকুলিয়া, বিনপুর, শিলদা, রানীবাঁধ, রায়পুর, বন্ধুয়ান, বীররা, বারাবাজার, খাতড়া, তালডাঙ্গা, হাতিরামপুর, পঞ্চা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এখানে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বেয়ালেত্তর, গোসকারা, ইলামবাজার, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে আবার ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, নওডা, কেতুগ্রাম, রামপুরহাট, মাল্লারপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। বাদবাকি মুর্শিদাবাদ সমেত এখানে উত্তরভাগে মালদা সমেত উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকেও অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে রংপুর, কালাই, ঢাকা সমেত খুলনা, বরিশাল, লোহাগাড়া, সাতক্ষীরা, যশোর, আমরামডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী এই জায়গাগুলোতেও কিন্তু অনেক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে যদি আমরা দেখি, দেখুন দুপুর 3টে নাগাদ 7 তারিখে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে পশ্চিমবঙ্গের খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, বিনপুর, ভাগেরগোড়া সমেত এখানে জামশেদপুর, জাদুগাদা, খাতড়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে ব্যাপক তুমুল হারে ঝড় বৃষ্টি আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে খাতড়া, পুরুলিয়া, হুড়া, কেন্দা, পঞ্চা, বাঘমুন্ডি, সিন্দ্রি, জয়পুর, বেগুনকোদর এদিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বাঁকুড়া, সোনামুখী, পত্রেশ্বর, খণ্ডঘোষ, গলসিতেও ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি দুর্গাপুর, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, কুলতি, চিত্তরঞ্জন, নিরসা এই দিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবার জামতারা হয়ে ঝাড়খণ্ডের দিকে ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে আবারও কাটোয়া, কেতুগ্রাম, নানুর, লাভপুর, মন্তেশ্বর, পাতুলি, মেমারি, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, বাগুলা, কৃষ্ণনগর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, করিমপুর এই দিকগুলিতে কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। শিলিগুড়ির দিকে যদি যাই, দেখুন হ্যাঁ শিলিগুড়িতেও বৃষ্টি চলবে। শিলিগুড়ির উপর হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে নকশালবাড়ি, বাগডোগরা, তারপর হচ্ছে উপরের দিকে আমরা দেখতে পাবো কার্শিয়ং, তারপরে ছতাকপুর, দার্জিলিং, কালিম্পং, মানপুর, লাভা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, ফালাকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ এদিকগুলোতেও ব্যাপক প্রভাব রয়েছে। শ্রীরামপুর, কোকরাঝার মানে আপাতত এখন কিন্তু বৃষ্টি কমবে না। এদিকে আবার ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতেও বৃষ্টি চলবে। এদিকে ঢাকা সমেত বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এবং ত্রিপুরার উপরেও ব্যাপক বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অর্থাৎ উপকূলবর্তী অংশগুলোতে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জেলায়। তারপর আমরা আরেকটু এগিয়ে গেলে দেখুন বিকেল 5টাতে আরও কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে নিম্নচাপের প্রভাব। এর প্রভাবটা পড়বে আসানসোলের ওপরে সরাসরি। যদি টোটাল বৃষ্টিটা মাপি আসানসোলের এই দিনটাতে 23 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি শুধু কয়েক ঘন্টার ওপরে আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি চিত্তরঞ্জন, আসানসোল, চিত্তরঞ্জন আমরা আসানসোল বলেছি, চিত্তরঞ্জনের উপরে ব্যাপক প্রভাব পড়বে। আর দিকে আসানসোল, রানীগঞ্জ, রঘুনাথপুর, কাশীপুর, গঙ্গাজলাঘাটি, ছাতনা, বাঁকুড়া, পুরুলিয়া, সালদিয়া, হাতিরামপুর এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি থাকবে। এদিকে খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, বালি, পূর্ব মেদিনীপুর, চন্দ্রকোনা হয়ে হাওড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী হয়ে পান্ডুয়া, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, কলকাতা, পানিহাটি, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হয়ে ডায়মন্ড হারবার, জয়নগর হয়ে দেখুন রায়দিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি, মাল্লারপুর, বোরবান, নলহাটি, মোরারাই, রাজশাহী হয়ে এখানে দুলিয়ান এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হরিচন্দ্রপুর সমেত উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টি কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা অর্থাৎ এই যে বৃহস্পতিবার 7 তারিখের যে বৃষ্টিটা রয়েছে বিকেল 5টা অবধি বিভিন্ন জেলায় বিশেষ করে বীরভূম, দুর্গাপুর হয়ে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এরপর সন্ধ্যেবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা যে ভারী থেকে অতি ভারী ছিল সেটা কমবে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সবকটি জেলাতেই থাকবে, যেখানে কলকাতা হয়ে দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এদিকে হালকা হালকা প্রভাব থাকবে। ত্রিপুরা অনেকটা ক্লিন অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে গিয়ে। এরপর আমরা যদি রাত্রে
রাত্রেবেলা যাই, রাত্রেবেলা দেখুন আস্তে আস্তে পুরোটাই কমবে, এরপরে গভীর রাত্রে গেলে অনেকটাই কমতে দেখতে পাচ্ছি। কিন্তু ভোরবেলা যদি যাই আমরা, আবারও শুক্রবার 8 তারিখ ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। সবার প্রথম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল থেকে আরম্ভ হবে। এখানে পশ্চিমবঙ্গে হলদিবাড়ি, সুন্দরবন, গঙ্গাসাগরের দিক থেকে, এদিকে ওপার বাংলায় কলাপাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফিরোজগঞ্জ, ঢাকা সমেত ঢাকার দক্ষিণ ভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, বিষ্ণুপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, গোসকারা, বোলপুর, কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, সিউড়ি, একই সঙ্গে বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, জামশেদপুর, জাদুগাদা হয়ে কলকাতা, বারুইপুর, বজবজ, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, ভাদুরিয়া, এদিকে হাওড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, আমতা, চাপাডাঙ্গা, তারকেশ্বর এবং খড়গপুরের দিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থেকে সবার প্রথম আরম্ভ হবে এবং উত্তরবঙ্গেও হালকা হালকা ঝিরিঝিরি পপ পড়বে। তারপরে আরেকটু এগিয়ে গেলে সকাল 7টার সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে। এখানে নদিয়ার উপরে বৃষ্টি বাড়বে, শান্তিপুর এবং পূর্ব বর্ধমানের উপরে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বেলডাঙ্গা, কাটোয়া হয়ে এখানে বীরভূম এবং দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা এদিকগুলিতে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণভাগে কুমিল্লা, বরিশাল, চিটাগং, মহেশখালী, খুলনা এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পারছি। তো এরপর আরেকটু এগিয়ে যাবো, এগোতে মোটামুটি 8 তারিখ অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। 9 তারিখ শনিবারের যদি আমরা পরিস্থিতিটা দেখি, 9 তারিখেও হ্যাঁ বৃষ্টি রয়েছে। 9 তারিখে দুপুর 3টের পর থেকে বৃষ্টি আরম্ভ হবে এবং এই যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা এই 9 তারিখে দুপুরবেলা অবধি আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখে কী হবে? 10 তারিখও হালকা মাঝারি বৃষ্টি থাকবে, দুপুরবেলার পর একটু বাড়বে। 11 তারিখে কিছু আছে? হ্যাঁ 11 তারিখও বৃষ্টি আছে। 12 তারিখেও বৃষ্টি আছে। 13 তারিখে আপাতত দেখা যাচ্ছে না এবং 14 তারিখ বৃহস্পতিবারেও বৃষ্টি রয়েছে, তবে হালকা, খুব ঝিরিঝিরি। এবার টোটাল যদি আমরা বৃষ্টির পরিমাণ মোটটা দেখি আগামী 10 দিনের, তাহলে দেখুন আমরা যদি কলকাতার ওপরে দেখি মেন দক্ষিণবঙ্গের, তাহলে 139 মিলিমিটার বৃষ্টি। আর এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুরটা একবার দেখে নেব, যেগুলো মেন জনবসতি এলাকা, এখানে 76 মিলিমিটার বৃষ্টি। আর তারই সঙ্গে আমরা উত্তরবঙ্গের মেন জায়গা শিলিগুড়ি এবং দার্জিলিংটা দেখে নেব। শিলিগুড়ি 280-82, দার্জিলিংয়ে 300-র ওপরে রয়েছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 300-র ওপরে রয়েছে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা 109 রয়েছে। এই হচ্ছে চারিদিকের আপডেট, সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে যদি আর কোনো সংশয় থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু লেটেস্ট আপডেট, যেখানে সত্যি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।